আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বুঝি না সবাই যে তাহেরি হুজুরকে বলে সবাই যে তাহেরি হুজুর মাজার পূজারি। আরে কেন যে তাহেরি হুজুরকে মাজারি পূজারি বলে বুঝি না। আমি তো অবাক হয়ে যাই যে আসলে তারে মাজার পূজারি কেন কয়। এত বড় একটা মাওলানা, তাকে সবাই মাজার পূজারি বলে। কি কারণে যে তারে মাজার পূজারি বলে? মাজার পূজারি যদি হয়ে থাকে তাহলে জায়গায় জায়গায় ওয়াজ করে এবং মানুষ সবাই নিয়ে যায় কি কারণে? আমার জানা মতে সে মাজার পূজারি না। আর আমি আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাবো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সে মাজার পূজারি না। সে মাজারে গিয়ে সালাম দিতে যায় এবং মাজারে ফুল দিতে যায়, এছাড়া আর কি হবে? সে মাজারে গিয়েছে ঠিক আছে, কিন্তু সে তো আর সেখানে মাজার পূজারি বলা যায় না। আর সে তো মাজার পূজা করতে যায় নাই। হয়তোবা সে মাজারে দেখা করতে গেছে, সালাম বিনিময় করতে গেছে এবং ফুল দিতে গেছে। এতে কি তাকে মাজার পূজারি বলা যায়? না, আসলে মাজার পূজারি না। সেটা আপনারা বাস্তবে দেখতেই পারবেন যে আসলে সে কি মাজার পূজারি নাকি। দেখেন। ঘর বাড়ি লইলা মনে গো ও ঘর বাড়ি দেখা দিয়া শত জালার করয় বসান দেখা দিয়া সতিনা মনে অগ কেল্লা চান দেখা দিয়া শত জালার করয় বসান দেখা দিয়া শত জালার করয়ার দর্শন সকল আশা হইব পূরণ গো ও সকল আশা হইবে পূরণ থাকবে না পেরেশান দেখা দিয়া শত জালার করয় বসান কেল্লাসা দেখা দিয়া শত জালার করয় বসান ঘর বাড়ি আর লইনা মনে গো চান দেখা দিয়া শত। তো আপনারা এখানে দেখতেই পারলেন আসলে সে মাজার পূজারি না। মাজারে গিয়েছে সালাম বিনিময় করতে এবং ফুল দিতে, সেটা বাস্তবে দেখলেন। কি কারণে যে আপনারা মাজার পূজারি কন? সে একটা বড় ধরনের হুজুর, বুঝি না আমি তাদের নামে এত বদনাম গাওয়া ঠিক আছে? সুন্দর একটা মাজারে গেছে সে দেখা করতে, সালাম দিতে, তো এতেই কি তারে মাজার পূজারি বলা যাবে? না, তাকে মাজার পূজারি বলা যাবে না। মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে, তাহলে কি সে মাজার পূজা করে? না, মাজারে সে দেখা করতে গেছে, সালাম দিতে গেছে, ফুল দিতে গেছে, আর ভুলে হয়তো সেজদা দিছে, তাতে কি কোনো সমস্যা আছে? এটা আসলে কোনো সমস্যা না। তো আমরা একজন আরেকজনের বদনাম না করি। তো সবাই ভালো থাকবেন।